নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে যদি চিনি অ্যাডেড সুগার এটা যদি কমপ্লিটলি ডায়েট থেকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এর কি কোনো সাইড এফেক্টস আছে, কোনো খারাপ গুণাগুণ আছে? এই বিষয়ে আজকের আলোচনা। এই চিনির শব্দটা শুনলে বাঙালিদের মনে একটা প্রচন্ড এনার্জি প্রোডাকশন হয়। চিনির সাথে জুড়ে আছে মিষ্টি। এই মিষ্টি কিন্তু একটা খুবই লোভনীয় খাদ্য বাঙালিদের কাছে। ইভেন আউটসাইড কলকাতাও, মানে বা বাংলা বলতে পারি, সেখানে কিন্তু বলে যে বাংলার মিষ্টি দিয়েই কিন্তু পরিচিতি লাভ করে অনেক ক্ষেত্রেই। শুধু বাংলার মিষ্টি নয়, কিন্তু একটা বিশেষ কারণে মিষ্টি একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আছে সবার মনে। হয়তো এরকম টাইপের মিষ্টি বাইরে পাওয়া যায় না, বা হতে পারে যে এই মিষ্টি একটা শুভ অনুষ্ঠানের একটা, সবসময় দেখা গেছে যে সব জায়গায় শুভ অনুষ্ঠান বা যে কোনো কারণেই হোক, কারোর বাড়িতে গেলেও মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই মিষ্টিরই এগেনস্টে চলে যাচ্ছে এখন এই বলুন, এই ভ্লগিং বা এইখানে সব ক্ষেত্রেই বলা হচ্ছে বাবা চিনি থেকে দূরে থাকো, চিনি খেও না। তাহলে এই মিষ্টি খাওয়া কি বন্ধ হয়ে যাবে? বিশেষভাবে যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা কিডনি পেশেন্ট, যাদের হার্ট কোলেস্ট্রলের সমস্যা আছে, ফ্যাটি লিভার আছে, কেন বলা হয় যে এই মিষ্টি বা চিনি এই শব্দটা থেকে দূরে থাকার জন্য? একদম কি চিনি সম্পূর্ণ বন্ধ করে দিয়ে মানুষ ভালো থাকবে? তো এই বিষয়ে আজকে আলোচনা। আমি চিনি বলতে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে একদম রিফাইন্ড সুগার। এই রিফাইন্ড সুগার কিন্তু নানাবিধ সমস্যা করছে, মানে অ্যাডেড সুগার। এটা দেখা গেছে যে ওয়েট গেনে একটা বড় রোল আছে। কারণ আপনি যদি এটা পরিমিতভাবে খেতে পারেন, এটা আপনি সুন্দর, যদি একটা রেগুলার এক্সারসাইজে আছেন, আপনি সুন্দরভাবে ডায়েটে মেনটেন করে খাচ্ছেন, সব ক্যালোরি মেপে খাচ্ছেন, তার মাঝে কোনো একদিন চিনি বা মিষ্টি খেয়ে নিলেন, সেটা ঠিক আছে। কিন্তু যতদূর আমার মনে হয় এই চিনি খেলেও কিন্তু ক্রেভিং বাড়িয়ে দেয়। এই ক্রেভিং বাড়ানোর সাথে সাথে কিন্তু আপনি একটাতে মানে সন্তুষ্ট হবেন না, তখন বারংবার এই চিনি জাতীয় খাবার খেতে আপনার ইচ্ছা হয়। ইভেন একটা তো বললামই অলরেডি, ওয়েট গেন। তাছাড়া যদি বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় শরীরে। তো সেই জন্য, আর আজকাল যা স্ট্রেসফুল লাইফ, তো সেক্ষেত্রে শুধু তো আর মিষ্টি খাওয়া হচ্ছে না, এর সাথে সাথে ট্রান্স ফ্যাট যুক্ত খাবার দাবারও খাওয়া হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই মিষ্টি খাবারটাকে অনেকটাই কম করে দিতে বলা হয়, এই অ্যাডেড সুগার যেসব খাবারে আছে। ইভেন এটা কিন্তু একটা মুড সুইংসও করে, অনেক সময় একটা উইকনেস এনে দেয় শরীরে যদি বেশি মাত্রায় চিনি খাওয়া হয়। আমি কিন্তু বারংবারই বলছি বেশি মাত্রা। তাই যদি পরিকল্পনা করে যদি 2 উইকসে একবার বা আপনারা 1 উইকে একবার মিষ্টি খান, তাহলে কিন্তু অতটা সমস্যা দেখা দেয় না। কিন্তু সেই মিষ্টি হয়ে যাচ্ছে অনেকটা, 500 ক্যালোরির ওপরে আপনারা মিষ্টি খেয়ে নিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক, অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেজন্য অবশ্যই চিনি খাওয়াটাকে অনেকটাই কম করে দিতে হবে। আমি দীর্ঘকালীন এই প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি চিনি বেশি খেলে কিন্তু একটা ডেন্টাল প্রবলেমও দেখা যায়, মানে দাঁতের সমস্যা। যারা বেশিভাবে দেখবেন, বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা হয়তো দেখেছেন, চকলেট, আইসক্রিম, বেশি করে চিনি জাতীয় খাবার খেলে কিন্তু এই সমস্যা হয়। অবশ্যই মাথায় রাখতে হবে এই ডেন্টাল কেয়ারটাও খুব ইম্পর্টেন্ট। দিনে 2বার, সকালবেলা উঠে ব্রাশ করা, ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা, এইগুলো মনে করে করাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আপনি চিনি খাচ্ছেন, চিনি জাতীয় খাবার প্রচুর খাচ্ছেন, আর তার সাথে সাথে ডেন্টাল কেয়ারটাও ভালো করে নিচ্ছেন না, মুখ ভালো করে ধোয়া হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু এই ডেন্টাল কেরিজ হতেই পারে, দাঁতের খুব বেশিভাবে সমস্যা দেখা দিতে পারে। ইভেন যদি চিনি খাওয়া কম করে দেওয়া হয়, দেখা গেছে স্কিন অনেক ইমপ্রুভড হয়ে যাচ্ছে। তো স্কিন অনেকটা ডাল হয়ে যায়। ইভেন বলা হয় বেশি মিষ্টি খেলে কিন্তু তাড়াতাড়ি স্কিনে রিঙ্কলস ও ফর্মেশন হয়। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। বিশেষভাবে মহিলারা তো কেন, পুরুষরাও, বাট মহিলারা এই বিষয়ে বেশি খেয়াল করেন, তো সেই জন্য এটা মাথায় রাখা উচিত। আর অবশ্যই দিনে দিনে দেখা যাচ্ছে প্রত্যেকটা 3টে মানুষের মধ্যে 2টো মানুষেরই হাই গ্রেড ফ্যাটি লিভারের সমস্যা। এটাও কিন্তু চিনি খাওয়ার একটা সাইড এফেক্ট।
তো সেজন্য চিনি বেশি খাবেন না। তো এই অ্যাডেড সুগার কম করে দিয়েও আপনি ন্যাচারাল সুগার রাখুন, যেটা আমরা ফ্রুট ভেজিটেবলস থেকে পাচ্ছি, ইভেন কখনো কখনো কিছু গ্রেনস থেকেও আমরা পাচ্ছি, ইভেন ড্রাই ফ্রুটস থেকে আমরা অনেক ক্ষেত্রে, যেরকম খেজুরের মধ্যে অনেকটাই ন্যাচারাল সুগার আছে, সেগুলো দিয়ে যদি আপনারা মিষ্টি বানাতে পারেন। অনেক ক্ষেত্রেই আমি বলে থাকি যে এই গ্রেট করে নিয়ে খেজুরকে বা কিশমিশকে দিয়ে, যেটা আমরা সুজির হালুয়া বা গাজরের হালুয়া বাড়িতে এগুলো দিয়ে বানিয়ে থাকি, তাহলে কিন্তু এটা অনেকটা হেলথ বেনিফিটসও বাড়িয়ে দিচ্ছে তো এই খাদ্যগুলো। তো সে কারণে আপনি এইভাবে মিষ্টিটাকে ইনক্লুড করুন। আর যেটা আমি আগেও বললাম, মাঝে সাঝে দোকান থেকে কিনে মিষ্টি জাতীয় খাবার খান, কিন্তু সেটার মাপটা যেন ঠিকঠাক থাকে। আর সেটা যতটা ক্যালোরি আপনি ইনটেক করলেন, সেটা এক্সারসাইজ করে সেটাকে বার করে দিতে পারলেন সেই ক্যালোরিটা। কারণ আপনার ব্যাগ যদি অলরেডি ফুল হতেই থাকে, তাহলে ব্যাগের মধ্যে তো অনেকটা কাটাছেঁড়া হয়ে যায়, তাই না? আমরা যদি ব্যাগ একটার পর একটা জিনিস ঢোকাতেই থাকি, তাহলে সেই ব্যাগটা তো আলটিমেটলি ছেঁড়া শুরু করে দেয়, ছিঁড়ে যেতে শুরু করে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনি কেন কষ্ট দেবেন আপনার বডিটা? যদি আপনারা ব্যাগের মতনই আমরা বডিটাকে ভাবতে পারি, তাহলে জিনিস ঢুকিয়েই যাচ্ছেন কিন্তু আপনি সেটাকে বার করে দিচ্ছেন না, তাহলে তো সমস্যা দেখা দেবেই। তো এই জন্যই বলবো যে চিনি খেলেও নো অ্যাডেড সুগার, নো প্রিজারভেটিভ যুক্ত খাবার খান। আর কোল্ড ড্রিঙ্কস, চিপস, চানাচুর এগুলোকে বন্ধ করে দিন, যেটাতে এক্সট্রা কোনো সল্ট বা সুগার থাকবে না। আর আপনি ন্যাচারাল সুগার, ফলকে ইনক্লুড করুন। আবার ন্যাচারাল সুগার যদি বন্ধ করে দিতে বসেন, ফল, সবজি, হোল গ্রেনস, তারপরে ড্রাই ফ্রুটস, সিডস, এগুলোকে যদি বন্ধ করে, যার মধ্যে ন্যাচারাল সুগার আছে, সেগুলোকে বন্ধ করবেন না। সেগুলো বন্ধ করলে কিন্তু আবার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে যাবে, সেগুলোতে আবার নানান অন্যরকম সমস্যা দেখা দেবে। তখন আবার অনেকটা টায়ার্ড, অনেকটা উইক ফিল করবেন। তো সেজন্য ন্যাচারাল সুগার বন্ধ করতে কিন্তু কখনোই বলছি না। অ্যাডেড সুগার, প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার, কোল্ড ড্রিঙ্কস, প্রিজারভেটিভ যুক্ত ফ্রুট জুস, এইগুলোকে খাবেন না। আর মাঝে মাঝে যদি সবকিছু কন্ট্রোল থাকে, সবকিছু লেভেল নর্মাল থাকে, ওয়েটও সুন্দর থাকে, মাঝে মাঝে মিষ্টি খেলে কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।